গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আমি অত্যন্ত দেরি করে ফেলেছি, অত্যন্ত। আমি তারপরেও আমি জানি না কি সাহসে ফোন বের করে ব্লগ বানাতে যাচ্ছি। আমার এখন রীতিমতো সলিটারি দৌড়ানো উচিত, বাট মাত্র 5 মিনিট ঠিকঠাক সময় আছে আমার হাতে সব কিছু করে ফেলার। আমার কাছে ডিজি যাত্রা ছিল বলে আমি ভেতরে তো ঢুকে গেছি, মানে চেক ইন লাগেজও নেই, জাস্ট এই একটা ক্যাবিন ব্যাগ নিয়ে যাচ্ছি। অ্যান্ড এই ফ্লাইটটাও আমার আগে থেকে কাটা ছিল, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, নাহলে হয়তো কাটতাম না। যা সিচুয়েশন হয়েছে টেনশনে পড়ে যাওয়ার মতো। ভাবছি না বেশি কিছু, জাস্ট হ্যাঁ ঠিক আছে, বাট চেষ্টা করবো আর না কাটার। তো চলো আমি তাড়াতাড়ি ভেতরে আগে চেক ইনটা করে নিই, আমার যেটা মনে হচ্ছে, নাহলে সর্বনাশ হতে পারে আমার সাথে। জাস্ট সি এয়ার ইন্ডিয়াতে এই কতগুলো, এর আগে কিন্তু কোনো কেউ মানে ভিড় যেরকম হয় 15 থেকে 20 জন, তাও কম। আমি মনে হয় বেশি করে ফেলছি। এয়ারপোর্টে ঢোকার পর আমি হিন্দি চ্যানেলের জন্য ভ্লগ বানাচ্ছিলাম, বাংলার জন্য বানাচ্ছিলাম, বাংলাটা বানাতে ভুলে গেছি। তো হোটেল রুমে এসে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে খাওয়া দাওয়া বলতে একটা কি দুটো রুটি খেলাম। আমি দুটো রুটি খেলাম, 1.5। তারপর খেয়ে আমি গেছিলাম মন্দিরে মহাকাল দর্শন করার জন্য। সকাল থেকে, ইনফ্যাক্ট কালকে রাতের থেকে আমি কিছু খাইনি। কি মিষ্টি একটা কাঠবিড়ালি এসছে, এই দেখো। আয় আয়, এ কি মিষ্টি। সরি, ভিডিও বানাতে আমি একটু কাঠবিড়ালিটাকে দেখে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম। তো আমি এখানে ঠিক এক্স্যাক্টলি মন্দিরের পাশে একটি জায়গা আছে, এরকম ফাঁকা সুন্দর হাওয়া দিচ্ছে, গাছ তোমার চারপাশে, কেউ থাকবে না, শান্তিপূর্ণ জায়গা এক কথায় যাকে বলে, সেরকম একটা জায়গার মধ্যে আমি এসে বসে আছি। আমার খুব ভালো লাগছে, একটু বসতেই চাই। আমি আজকের দিনটাও এরকমভাবেই বসেই থাকবো এখানে, মোটামুটি রাত 10টা অবধি। তারপর হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা উঠে, মানে কালকে আমার অ্যাকচুয়াল পুজোটা দেওয়ার প্ল্যানিং। তো কালকে আমাকে সকালবেলা উঠে এখানে এসে আগে স্নান করতে হবে, তারপর বাড়ির 5-6 জনের নামে প্লাস বন্ধু বান্ধব অনেক কেউ আছে, সবার নামে পুজো দিতে হবে। সেই পুজোগুলো করতে সময় লেগে যাবে, আর আরও অনেক কিছুই মাথার মধ্যে ঘুরছে। তো চলো দেখা যাক। আপাতত আমি এখানে একটু শান্তি করে বসতে চাই। তো আমি এখানে জুতোটা রেলিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে গেছিলাম। এইটা হচ্ছে এন্ট্রান্স ছিল, এখান দিয়ে ওই লাইনটা যেটা তোমরা শুরুতে দেখলে, ওটাও এই স্ট্রেট গেলে ওই লাইনটা তোমরা পেয়ে যাবে। তো যেমন তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। আজকে খুবই জেনারেল যে লাইনটা হয় সেটা দিয়েই যাচ্ছি। আরেকটা ভিআইপি লাইন হয়, বাইরে লেখা আছে দেখলাম 250 টাকা। আজকে সন্ধ্যেবেলা সমস্ত কিছু জেনে যাব। মনে হলো যে একবার এরকমভাবে এসে দেখি, সবাই তো এরকমভাবেই দর্শন করে যাচ্ছে জুতো বাইরে রেখে। ভিড় তো স্বাভাবিক, মানে ভিআইপি লাইন দিয়ে যাও বা এটা দিয়ে, ওটা হয়তো সময়টা একটু বাঁচবে, বাট ভিড় সব জায়গাতেই আছে, এবং ভিড়টা আমি তোমাদের দেখাচ্ছি। এরপরেও ভেতর দিয়ে অনেকটা জায়গায় যেতে হবে। আজকে পুজো তো আমি দেবো না, আজকে জাস্ট নর্মালি এসছি দর্শন করার জন্য। কালকে সকালবেলা, কালকেও আমি আছি এখানে, আমার ভস্ম আরতিটা দেখার খুব ইচ্ছা ছিল, বাট তার জন্য আর একদিন থাকতে হতো। মানে কালকে সকালবেলা আমি যদি ওই কাউন্টারে গিয়ে বুকিংটা করি, তাহলে আমার পরশুদিন রাত্রিবেলার টিকিটটা আমি পাবো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। একটা এখানে ওই চশমা পরিয়ে একটা জায়গায় দেখা যায় ভস্ম আরতি, তো সেইটা আমি ভাবছি দেখবো। আমার সত্যি খুব ইচ্ছা ছিল দেখার, তো হবে আবার কখনো। তো চলো, ফোনটা কোথায় জমা করে দিতে হবে, আবার পরে বেরিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন দিচ্ছি। জুতোটা এখানে রেলিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। এইটা হচ্ছে এন্ট্রান্স গেটটা, যেখান দিয়ে শুরুতে তোমরা যে লাইনটায় আমাকে দেখলে, আমি এখান দিয়ে লাইনটা দিয়ে কন্টিনিউ করে ভেতরে গেছিলাম। ভেতরেও আরও অনেক এরকম ঘুরিয়ে সার্কেল এরকম লাইন দিয়ে তোমাদের যেতে হবে। অনেকটা বড় জায়গা, মানে আর ভেতরে স্ট্রিক্টলি ফোন নিয়ে যাওয়া একদম বারণ ছিল। তারপরেও আমি লুকিয়ে ফোনটা নিয়ে গেছিলাম, বিকজ আমি খুব চাইছিলাম
আমার ফোনেও একটা ভিডিও থাক, জাস্ট ছোট্ট 1 সেকেন্ডের 2 সেকেন্ডের হলেও হবে। আর তোমাদেরও একটু দর্শনটা করাতে চাইছিলাম। আমি জানি না, আমার খুব মন চাইছিল, আজ থেকে 3 বছর ধরে আমি এখানে আসার আপ্রাণ চেষ্টা করছি। আমার মনটা আজকে এত ভালো হয়ে গেছে, আমি এত ইমোশনাল হয়ে গেছি। মহাকালের দর্শন এত সহজে পাওয়া যায় না। আমি একটা বইতে পড়েছিলাম, মানে তোমার মধ্যে যতদিন ব্যাড এনার্জি থাকবে মহাকাল তোমাকে দর্শন দেবে না। আর মহাকালে তুমি যদি খারাপ এনার্জি নিয়ে চলেও আসো, তোমার শরীর খারাপ করে যাবে, এরকম একটা কথা আমি শুনেছিলাম। জানি না, লেটস সি। আমার মনে পাপ নিয়ে তো আমি আসিনি আপাতত, জাস্ট দর্শনটা করতে চেয়েছিলাম। যবে থেকে ইউরোর খুব শরীর খারাপ হয়েছিল তবে থেকে আরও মনটা বারবার চাইছিল যে একবার গিয়ে দর্শন করে আসি। একবার কতবার চেষ্টা করেছি, কতবার ফ্লাইট বুকিং করে ক্যান্সেল করেছি, গাড়ি পাওয়া যায়নি বা শুটিং পড়ে গেছে বা প্রচুর কিছু হয়ে গেছে, আমি বলে জাস্ট বোঝাতে পারবো না। তো ফাইনালি আজকে দর্শনটা করে খুব ভালো লাগছে। এরপরে আমি কাল ভৈরব যাবো, আমার খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছে, একটা জলের বোতল কিনবো। আজকে রবিবার বলে আজকে একটু বেশি ভিড়, কালকে তো আরও ভিড় হবে। আমি পুজোটা কালকে দেবো, কালকে হচ্ছে সোমবার। এমন দিনে এবারে আসাটা ঠিক হয়েছে, রবিবার সোমবার মঙ্গলবার সব পেয়ে গেছি আমি। ওই মানে দেরিতে হলেও সব কিছু ভালোর জন্য হয়, এটা তার প্রমাণ। একটু ডিহাইড্রেশন হয়ে গেছে সকাল থেকে রোদের মধ্যে ঘুরে ঘুরে, খাওয়া দাওয়া নেই প্রপারলি। তো আমি একটু জল খেয়ে একটা ঘাট দেখেছিলাম, যে ঘাটে সবাই স্নান করে। আজকে স্নান করা তো পসিবল হবে না, কালকে স্নানও করবো অ্যান্ড কালকে ফোনটা রেখে আসবো অ্যাকচুয়ালি। আর ফোন আর ব্যাগ নিয়ে প্রসাদ নিয়ে এত কিছু করা একসাথে হয়ে উঠবে না। কালকে বাড়ির সবার নামে পুজো দেবো, আর তোমাদের জন্যও বলে দেবো সবাই ভালো থাকো, এইটুকুই চাইবো। আর কিছুই চাওয়ার নেই সেরকমভাবে, আমি কত কিছুই বা চাইতে পারি তোমাদের জন্য। সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। তো একটু রেস্ট নিয়ে আমার মনে হয় ঘাটটা এইদিকে, আমি একটা জলের বোতল কিনতে চাই সবার আগে। এটা হচ্ছে রাজা বিক্রমাদিত্য সমিতির এখানে, দাঁড়াও এটা এক্স্যাক্টলি পিছনেই আছে। আমরা হিস্ট্রিতে পড়েছিলাম 9 জেমস অফ বিক্রমাদিত্যস কোট। বাপরে মেঝেটা যা গরম হয়ে আছে, আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানাতে অবধি পারছি না। একটু প্লিজ তাড়াতাড়ি করেই দেখাচ্ছি তোমাদের। জাস্ট যাওয়াটা না পসিবল হচ্ছে না। দেখো এখান দিয়ে চেষ্টা করছিলাম যাওয়ার, বাট এতটাই গরম হয়ে আছে পুরো জায়গাটা, পায়ের নিচেটা মনে হচ্ছে কান্না বেরিয়ে যাবে আমার চোখ দিয়ে। এখানে এরকম করে বসে থাকার একটাই কারণ, সন্ধ্যেবেলা 7টা থেকে ওদের একবার আরতি শুরু হয়, ওই আরতিটা আমি দেখতে চাই। আর ভোরবেলা 4টের সময় ভস্ম আরতি হয়, ওইটা দেখি যদি দূর থেকে দাঁড়িয়েও একটু দেখতে পাই। খুব চেয়েছিলাম দেখার, মানে বলেও ছিলাম একজন ড্রাইভারকে যে একটু যদি টিকিটটা করে রাখো, আমি তাহলে রাত্রি পরের দিন গিয়ে আমি দেখতে পাই। 3-4 দিন ধরে এখানে থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে গেল এবার আমার জন্য, কারণ আমাকে ফিরে গিয়ে আবার ওই আমার শ্যুটিংয়ের প্রমোশন সমস্ত কিছু শুরু হয়ে যাবে। ঠিক আছে, একবার দর্শন হলো, আবার হবে। ভগবান বারবার ডাকছে, এটার মানে একবারে তোকে সব দেখাবো না। 3 বছর ধরে আমি এখানে আসার চেষ্টা করেছি, আমি বোঝাতে পারবো না আর কি বাজেভাবে চেষ্টা করেছি, শুধু চেষ্টা করিনি। মানে কাঠবেড়ালিটা শুধু আমার পাশে পাশে ঘুরছে। ইউরোর যখন লাস্ট টাইম শরীর খারাপ হলো, ওর আমি বলি একটু ঘটনাটা, তাহলে তোমরা রিলেট করতে পারবে। ওর যখন শরীরটা খারাপ হলো, ওর বডিতে না সুগার তৈরি হচ্ছিল না। সমস্ত কিছু তো শেয়ার করা হয় না তোমাদের সাথে, খারাপ দিকটা শেয়ার করতে গেলে অনেক সময় খারাপ হয়ে যায়, আমি বুঝে গেছি সেটা। ঠিক আছে, কোনো অসুবিধা নয়। সত্যিই আমি ভগবানে বিশ্বাস করি। তোমরা অনেকে আমাকে বলেছো ভগবান আছেন, ভগবান দেখছেন, সত্যিই ভগবান দেখছেন। আমিও বসে আছি এখানে মহাকালের কাছে বসে, কাল নিয়ে কোনো কথা আমি বলবো না। সো ইউরোর খুব শরীর খারাপ ছিল, সুগার ওর বডিতে তৈরি হচ্ছিল না, এবং ওকে শুধু ইনজেকশন দিতে হচ্ছিলো। যে মুহূর্তে ওর ইনজেকশন দেওয়া বন্ধ হয়ে যাচ্ছিলো, জাস্ট এরম করে ওর ঘাটটা এরম, আমি বলতেই পারবো না এরমভাবে, আর জাস্ট ও এরমভাবে শুয়ে পড়ছিল। আর ও কাউকে চিনতে পারছিল না, আমাদের না, আমাকে, ডলারকে, নমিতাদিকে, কাউকে চিনতে পারছিল না। তো যিনি আমার সাথে এখন আছেন, হয় না ভগবান সমস্ত কিছুটা কানেক্ট করে দেয়।
আমি হঠাৎ করে তারই মুখ থেকে মহাকালের নামটা হঠাৎ করে বেরিয়ে এলো এবং আমি গাড়িতে বসে বসে কাঁদছি হাওয়াও করে যে কি হবে ভাই, কি হয়ে গেল, একটা সুস্থ মানুষ কেন ওর হঠাৎ করে এরকম হয়ে গেল। তখন সে আমাকে বললো যে একবার মহাকালের কাছে মানে চেয়ে দেখ, উনি কাল হয় না, কালজয়ী দেবতা, উনি সময় নির্ধারণ করেন কার সময় কীরকম যাবে। সেই খারাপ সময় থেকে মানুষকে বের করা বিপদ মহাকাল যে জন্য বলা হয়, বিপদের সময় সব থেকে বড় রক্ষাকর্তা তিনি বলে মানা হয়। আমি সত্যি মন থেকে বসে গাড়িতে বসে, কোথায় মূর্তি টুর্তি কোথাও নেই, জাস্ট গাড়িতে বসে মন থেকে প্রার্থনা করেছিলাম। অ্যান্ড তার পরের দিন থেকে ইউরো 11 দিন হসপিটালে ভর্তি ছিল। 12 নম্বর দিন যেদিন এই ঘটনাটা হলো, ডক্টর আমাকে বললো যে আজকে ওকে ইনসুলিন জাস্ট সকাল থেকে একটা দিতে হয়েছে 24 ঘন্টায়, হচ্ছে আস্তে আস্তে তৈরি। আমার যে কি ভালো একটা ফিল হলো, মানে সত্যি মন থেকে চাইলে জিনিস পাওয়া যায়, সৎ মনে যদি কিছু চাওয়া যেতে পারে। তো অনেক কিছুতেই আমি ভগবানের সাথে কানেক্টেড অনেক রকমভাবে। তোমাদের আজকে এখানে বসে হয়তো স্পিরিচুয়াল জার্নি এরমভাবে শেয়ার করতে পারবো কি পারবো না আমি দেখছি। আমার যদি মন চায় আমি আলাদা একটা সেপারেট ভিডিও এখানে বসে আমি বানাবো। তো এইটাই আপাতত, এইটাই সন্ধ্যে আরতিটা দেখবো এবং এখানে আসার ইচ্ছা ছিল। তোমাদের সন্ধ্যে আরতির কিছু ক্লিপস যদি আমি পারি তুলতে, আমার মনে হয় না ফোন নিয়ে আর ভেতরে যেতে পারবো, নাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকের জন্য আবার একটা ভ্লগ আমি বানানোর চেষ্টা করব এবং আমার স্পিরিচুয়াল জার্নি আমি চেষ্টাই করব একদম এখানে বসে যেভাবে ফোন ধরে হাতে তোমাদের সাথে কথা বলছি সেরকমভাবেই বলার। তোমরা যদি লক্ষ্য করে থাকো, যখনই আমি কোনো মন্দিরে আসি বা কোনো স্পিরিচুয়াল জায়গায় যাই, আমার এনার্জি চেঞ্জ হয়ে যায়। আমি নর্মালি কীরমভাবে কথা বলি, এরম করে কথা বলি, আমি নিজে রিয়েলাইজ করি। আমি যখন কোনো অন্য একটা জায়গায় আসি, মানে মন্দির জাতীয় কোনো জায়গায় আছি, তখন আমি নিজেই কীরকম একটা আমার গলার মধ্যে আর ইচ্ছে করে না ওটা করতে। আমার খুব ভালো একটা ফিল হয় ভেতর থেকে। তো এই ভ্লগটাকে আমার মনে হয় এখানে শেষ করা উচিত, কারণ এটা একটা বড় ভ্লগ হয়ে গেছে। আর আমিও দর্শন করেছি মহাকালের, আমি চাই তোমাদেরও এটাতে আর অপেক্ষা করাতে চাই না। মহাকালের দর্শনটা তোমরা করে নাও, তারপর বাকি যা এদিক ওদিকে যা সিনারিও, যা কাল ভৈরবে আমি যাব এবং বিভিন্ন জায়গায় যাব, আরেকটা আমি সেপারেট ছোট্ট একটা ভ্লগ বানিয়ে নেব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভ্লগটা আমি এখানে শেষ করে দিলাম। টাটা।